এই তামাক খেলে কি কি ক্ষতি হয়? কেউ জর্দা বানাইয়ে পানের সাথে খায়, কেউ সিগারেট বিড়ির সাথে খায়, কেউ বা হুঁকো বানাইয়ে খায়। কিন্তু এই তামাক খাইলে অনেক ক্ষতি হয়, ক্যান্সার হয়, আলসার হয়, হুকিন কাশি হয়, অনেক কিছু হয়। তা এটাই ভালো হয় না খাইলে। যেইটা ক্ষতিকর জিনিস সেইটা না খাইলে অনেক ভালো হয়। এইটা 7 বিঘের একটা দাগ। তাহলে বোঝেন সারা বাংলাদেশে কি পরিমাণ তামাক আছে, যে এই জায়গায় যদি 7 বিঘে হয়ে থাকে। এইটা ঝিনেদা জেলা, গোয়ালপাড়া বাজার। আর এই আবাদটাও হারাম, হালাল না। তা আমরা হারাম আবাদ কেন করব? আমরা কেন খাবো? টাকা দিয়ে ধুমো, সিগারেট এসব কেন খাবো? পানের সাথে জর্দা এসব কেন খাবো? রোগ হয়, তা খাওয়া ঠিক না। কিন্তু মনে হয় এটা ছাইড়ে দিলে আমাদের জন্য অনেক ভালো হয়। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বড় করতেছি না। তারপরেও না দেখালে নাই। এই যে তামাকের সাথে এইটা হাই স্কুল, এইটা হাই স্কুল, এইটা সালেহা খাতুন হাই স্কুল, গোয়ালপাড়া বাজার, ঝিনাইদহ জেলা। এই হাই স্কুলটা যে করেছিল তিনি মারা গেছে। ইনি আমেরিকায় থাকতো। তিনি এখানে জায়গা কিনে নিজের অর্থ দিয়ে হাই স্কুল বানাইয়ে মাস্টারের বেতন দিয়ে অনেক গরিব ছাত্রকে পড়াইতো। তাদের কোনো খরচ লাগতো না। কিন্তু আজ তিনি নেই। হাই স্কুলটা সেই নিয়মে আর চলে না। এখানে অনেক প্রকার ঝুই ঝামেলা হয়। যদি সে থাকতো, হাই স্কুলটা অনেক সুন্দর চলতো। কিন্তু সব কথার এক কথা, তবু এখানের লেখাপড়াটা অনেক ভালো, পাসের হার অনেক বেশি। এখানে লেখাপড়াও অনেক ভালো, মাস্টাররাও অনেক ভদ্র, ছাত্ররাও ভালো। কিন্তু এখানে কোনো খেলার মাঠ নাই। একটা খেলার মাঠ হলেই ছাত্ররা খেলা করতে পারতো। এই দেখেন, এখানে কোনো খেলার মাঠ নাই। যদি একটা খেলার মাঠ হইতো তাহলে ছাত্রদের জন্য অনেক ভালো হইতো। এতটুক জায়গায়, এই দেখেন, এতটুক জায়গায়, এতটুক চিপা জায়গায় তো খেলাধুলা হয় না। এই দেখেন, এই দেখেন, এতটুক চিপা জায়গায় খেলাধুলা হয় না। এখানে শহীদ মিনার আছে। ওই যে শহীদ মিনার দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দিচ্ছি। ওই দেখেন শহীদ মিনার, ওইটা গেট। এই দেখেন, স্কুলটা একটু জুম করে দেখালাম। এই দেখেন, এই দেখেন। উনি থাকলে আরও উন্নয়ন হইতো। কিন্তু যে হাই স্কুলের মালিক, সে যদি না থাকে, উন্নয়নটা হবে কি করে বলেন? ওই যে সাইডে বাড়ি ঘরদোর, এটা দেখেন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না।